বিসমিল্লাহির রহমানির রহিম। ডিঙ্গি আর চড়ি নিয়ে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা আর বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করার অশুভ তৎপরতা চালানো দুটাই ক্লাস অন বোকামি। সাম্প্রতিককালে দেখলাম একজন মানুষ প্রতি বছর পুনর্ভর্তি ফি ৪৫,০০০ টাকা প্রদান করতে হয়, এই জন্য উনি হাইকোর্টে রিট করেছেন। আমি 10 বছর পূর্বে থেকেই বলে আসছি, একটা দেশের শিক্ষা কখনোই বিভিন্ন প্রকারের শিক্ষা ব্যবস্থা হতে পারে না। একটা জনগণকে এক কাতারে এনে একটা শিক্ষা প্রদান করার জন্য বিবিধ সিস্টেম বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অর্থাৎ মোটর গাড়ির চাকা, এরোপ্লেনের পাখা আর জাহাজের ইঞ্জিন দিয়ে কখনোই কোনো যান তৈরি করা যাবে না। রাস্তা দিয়ে চলতে গেলে তার পাখার বাড়িতে আশেপাশে সব শেষ। কওমি মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, জেনারেল এডুকেশন, তথাকথিত কারিগরি, কিন্ডার গার্ডেন, ক্যাডেট কলেজ সব এক করতে হবে। শিক্ষা ব্যবস্থা হবে এক, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে এবং শিক্ষা ব্যবস্থা এক আধারে জাতীয়করণ করে সমগ্র জনগণকে সস্তায় শিক্ষা গ্রহণ করার সুযোগ প্রদান করতে হবে। এটা আছে রাষ্ট্রের দায়িত্ব। কেন আমরা সকলের নিচেই পড়ে থাকি? এই তথাকথিত ব্রিটিশের কেরানি হবার বিভিন্ন প্রকারের শিক্ষা ব্যবস্থায় আমাদের উন্নয়নের প্রধান অন্তরায়। আমি মনে করি গ্রামের অসহায় খেটে খাওয়া হতদরিদ্র কৃষক, তাদের সন্তানরা বেসরকারি স্কুলে পড়বে আর শহরের সরকারি স্কুলে পড়বে 20 টাকা বেতন দিয়ে। কিছু লোক নামি দামি স্কুলে পড়বে লক্ষ লক্ষ টাকা খরচ করে। শিক্ষা হবে জনসংখ্যাকে জনসম্পদ তৈরি করে টাকা ইনকাম করার সোর্স। আর আমাদের শিক্ষা হয়েছে পণ্য। মধ্যবিত্ত পরিবারের একজন লোক এক শিক্ষককে দিতে হচ্ছে 15,000, আর একজনকে দিতে হচ্ছে 20,000, আর একজনকে 10,000। এই দিয়ে এই পরিবারটা হচ্ছে শেষ এবং তার পরবর্তী জেনারেশন ওইভাবে টাকা স্পেন্ডিং করতেছে। প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট স্কুল কলেজ, অর্থাৎ এইগুলো বন্ধ করে দেশের স্কলাস্টিকা ইংলিশ মিডিয়াম বাদে সমগ্র শিক্ষা হতে হবে একমুখী শিক্ষা। তার মধ্যে কারিগরি থাকবে, ধর্মীয় এডুকেশন থাকবে। জাকির নায়েক বিশাল লেখাপড়া জানে, সে তো জেনারেল লাইনের লোক। ধর্ম পালনের সুযোগ শতভাগ থাকতে হবে প্রত্যেকটা এডুকেশনের মধ্যে। ক্যাডেট কলেজ বন্ধ করে দিতে হবে। এইসব ভিভিআইপি স্কুল সব বন্ধ করে দিতে হবে। সমগ্র লোককে শিক্ষার সুযোগ প্রদান করতে হবে। সেম অপরচুনিটিস ফর অল সর্ট অফ পিপল অফ দিস কান্ট্রি। এখন বিষয়টা হলো, আমরা যদি এটা নিশ্চিত করতে পারি যে সরকারি চাকরি করবে তার কোনো সন্তান কখনোই কোনো প্রাইভেট স্কুল কলেজে পড়তে পারবে না। প্রাইভেট স্কুল কলেজে পড়া মানে কোথাও ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ, কোথাও চান্স না পেয়ে সার্টিফিকেট বাড়ানোর জন্য এগুলো বন্ধ করে দিতে হবে। অনলি মেধাবীরা উচ্চশিক্ষায় যাবে, রাষ্ট্র এটা পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করবে। ডাল মেরিটোরিয়াস না, তারা কর্মমুখী শিক্ষা যাবে, প্রয়োজনে বিদেশে কাজ করতে যাবে স্কিল ম্যান পাওয়ার হিসাবে। এটা করতে হবে। এখন ক্যাডেট কলেজ যারা নিয়ন্ত্রণ করে, সেনাবাহিনীর হাতে দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের আপনারা ভার দিতে পারেন। শিক্ষা একটা গুরুত্বপূর্ণ সেক্টর। যারা পরিচালনা করেন তাদের কি জ্ঞান পাবন আছে সেটা আমাদের শিক্ষার ফিডব্যাক থেকেই আমরা প্রমাণ পেতে পারি। তাই শিক্ষা হতে হবে একমুখী। সরকারি স্কুল কলেজে 1,000 টাকা সেশন ফি দিলে যেখানে হয়ে যায় সেখানে 50,000 টাকা কেন লাগবে? সরকারি স্কুলে পড়বে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তান
এবং তারা সরকারি হসপিটালে বেটার ট্রিটমেন্ট করবে। বিদেশে যা বন্ধ করতে হবে, কর্পোরেট হসপিটালে তারা যেতে পারবে না। তাহলে এদেশের উন্নতি করতে কয়দিন লাগে? কিছুই সময় লাগবে না। একটা উদাহরণ, ব্রিটিশের গোলামি দালালি বাদ দিয়ে এসিড থ্রোয়িংয়ের জন্য নতুন আইন আমরা তৈরি করেছি। 95% না 97% এসিড থ্রোয়িং বন্ধ হয়ে গেছে। সৃজনশীল লোক তৈরি করতে হবে। আমাদের সন্তানরা যারা বিদেশে আছে, দু একজনকে আনতে হবে কাজ করার জন্য, তাহলে হয়তো আমাদের দেশের উন্নয়ন হতে পারে।